লিভ, সুন্দর না নামটা? নামটার থেকেও জায়গাটা আরো বেশি সুন্দর। তাহলে চলুন দেখা যাক। আজকে চলে এসেছি টি লিফে। পটুয়াখালীতে দেখছি সবাই এখন পোড়া রুটি খাচ্ছে, মনে হচ্ছে যেন পোড়া রুটিটা ট্রেন্ডিং এ চলছে। তাই আজকে আমিও চলে আসলাম পোড়া রুটি আর চা ট্রাই করতে। যাই হোক, চলে এসেছি টি লিফে। কি বলবো এর সৌন্দর্যের কথা, দেয়াল জুড়ে অসাধারণ নকশা, মনে হয় যেন মনের মাধুর্য মিশিয়ে পেন্ট করা হয়েছে। তিনটা দেয়ালেই ছিল অসাধারণ ডিজাইন করা। আর কি বলবো, সব মেয়েদেরই স্বপ্ন একটা সুন্দর স্কুটি। আর এই স্কুটিটাকে দেখে একদমই মনে হচ্ছে না যেটা পেন্ট করা, মনে হয় যেন কোনো রূপকথার রাজ্যে চলে এসেছি আর সেখানে আমার জন্য এই সুন্দর স্কুটিটা অপেক্ষা করছে। তিনটা ওয়াল জুড়েই ছিল সুন্দর পেন্টিং, যার সৌন্দর্য বর্ণনা করে আমি শেষ করতে পারবো না। আর এই যে দেখেন কত সুন্দর ভাবে ডেকোরেশন করা, আর লাইটিং এর কম্বিনেশনে এর সৌন্দর্য যেন আরো অনেক গুণ বেড়ে গেছে। বাইরেটা ছিল খোলা আর সুন্দর সুন্দর লাইটিং করা ছিল, যার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তো তিনটা ওয়ালেই ছিল অসাধারণ পেন্টিং, একটাই ছিল সুন্দর একটা পাখি, অন্যটাই ছিল একটা লেডি চা খাচ্ছে, আর পরেরটাই ছিল একটা সুন্দর স্কুটি। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় এখানে ভিডিও করলাম, ছবি তুললাম। জায়গাটা এত সুন্দর, আসলে না আপনার মন একদম ভালো হয়ে যাবে। আর সেই সাথে যদি থাকে মজার মজার খাবার দাবার, তাহলে তো কোনো কথাই নেই। তো এরপর আমরা আমাদের খাবার দাবারটা অর্ডার করে দিয়েছিলাম। তো এখানে আমার সাথে আপনাদের ভাইয়া এসেছিল, সে নাকি শুধুই চা খাবে, তাই তার জন্য শুধু একটা চা অর্ডার করলাম। আর আমার জন্য চায়ের সাথে পোড়া রুটি আর বার্গার অর্ডার করেছি। তো এরপর আমাদের খাবার দাবার চলে এসেছে, তো এবার খাওয়ার পালা। তো পোড়া রুটিটা ছিল মাত্র 15 টাকা, আর আমি নর্মাল চা নিয়েছিলাম, চায়ের প্রাইস ছিল 20 টাকা। তো পোড়া রুটিটা ছিঁড়ে আমি একটু মুখে দিলাম, এরপর ভাবলাম যে না, একটু চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাই। আমি সচরাচর চা দিয়ে কখনো কোনো কিছু ভিজিয়ে খাই না, তাহলে আমার মনে হয় কি যে চায়ের স্বাদ নষ্ট হয়ে যায়। কিন্তু পোড়া রুটি দিয়ে চা খেতে আমার বেশ মজাই লেগেছে। কিন্তু চায়ের কথা কি বলবো, চাটা ছিল একদম পাতলা, চাটা আর একটু ঘন হওয়া উচিত ছিল। আমি অ্যাজ এ টি লাভার, আমি এত পাতলা চা খাই না। যাই হোক, চাটা আর একটু ঘন হওয়া উচিত ছিল। তো এরপর পোড়া রুটি দিয়ে আমি চাটা শেষ করে তারপর আমি বার্গারটা নিলাম। তো আমি কখনো খাবারের খারাপ রিভিউ দেই না, আমার খুবই খারাপ লাগে, কারণ তারা খুবই কষ্ট করে এখানে সুন্দর একটা আয়োজন করেছে। বার্গারটা ছিল একদম শুকনো, ভেতরে সামান্য একটু মেয়োনিজ ব্রাশ করে দেওয়া হয়েছিল। তো তাদের কাছে আমি এক্সট্রা ভাবে একটু মেয়োনিজ আর ছচ চেয়েছিলাম, কিন্তু তারা সেটা দিল না, বললো যে নাই, কোনো রেস্টুরেন্টে মেয়োনিজ থাকবে না, সস থাকবে না, সেটা কি করে হয়? সেটা আসলে আমি মেনে নিতে পারলাম না। আর ডেকোরেশন খুবই ভালো ছিল, তাদের আচার ব্যবহার সবকিছুই খুব ভালো ছিল, সবকিছুই মনোমুগ্ধকর ছিল। কিন্তু খাবার দাবারের মানটা আর একটু বেটার করা উচিত। আসলে ডেকোরেশন দিয়ে তো আর কাস্টমার ধরে রাখা যাবে না, যেহেতু এটা একটা রেস্টুরেন্ট, অবশ্যই খাবারের মান ভালো করতে হবে। খাবারের মান ভালো হলে রেগুলার কাস্টমার আসবে এবং কাস্টমার ধরে রাখা যাবে। ডেকোরেশন যতই সুন্দর হোক না কেন, হয়তো প্রথম কয়েকদিন খুব ভালো চলবে, সবাই ভিডিও ছবি তোলার জন্য আসবে, কিন্তু আস্তে আস্তে খারাপ রিভিউটা প্রচার হয়ে গেলে না, তারপর আর লোকজন ধরে রাখা খুবই কষ্টকর। তাই ডেকোরেশনের পাশাপাশি তাদের খাবারের মানটা আর একটু বেটার করা উচিত, আমার সেটা মনে হয় পার্সোনালি। তো আমি তাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। আশা করি তারা এই দিকটা অবশ্যই মাথায় রেখে খাবার দাবারের মান ভালো করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।